আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা জানো আমরা আমাদের এই লেকচার সিরিজে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমস্যা সমাধানের প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে, যেমন প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং কিভাবে কাজ করে, প্রোগ্রামিং এর বিভিন্ন বিষয় যেমন ভেরিয়েবল, ইনপুট কিভাবে নেয়, কিভাবে শর্তগুলো কাজ করে, এছাড়া আমরা দেখেছি কিভাবে লুপ কাজ করে। এই বিষয়গুলো আমরা বুঝেছি এবং বুঝে বুঝে আমরা কোড করে দেখেছি কিভাবে কোডগুলো কাজ করে, কিভাবে কোনো ইনপুট দিলে হয়তো এরর আসতে পারে এবং কিভাবে সেগুলো সলভ করতে হয় সেগুলো আমরা দেখেছি। আশা করি এই লেকচার সিরিজটা তোমরা উপভোগ করছো এবং এখান থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারছো। তো তোমরা যদি আমাদের লেকচার থেকে কিছুটা উপকৃত হও, তো এর বিনিময়ে আমরা আবারও বলি যে এর বিনিময়ে তোমরা তোমাদের নিজ দায়িত্ববোধ থেকে আমাদের পরিবেশে একটি হলেও গাছ লাগাবে। এখন এই বিষয়টা আমরা সিরিয়াসলি বলছি, তার কারণ বর্তমান সময়ে আবহাওয়ার যে পরিবর্তন, যে জলবায়ুর পরিবর্তন, এর কারণে আমরা কিন্তু অনেক বড় ধরনের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। যে গত বছরগুলোর তুলনায় এই বছরে কিন্তু সবচেয়ে বেশি আমাদের হচ্ছে তাপমাত্রা দেখা দিয়েছে। তো সামনের বছরগুলোতে আরো যেন এটা বৃদ্ধি না পায়, এই জন্য এই সমস্যার সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের যথাসাধ্য সম্ভব এই পরিবেশটাকে সুন্দর করতে হবে, তার কারণ দিন শেষে এই পরিবেশে আমরাই থাকবো এবং আমাদের উপরে এই দায়িত্বটা বর্তায়। তো আজকে আমরা দেখব লুপ ব্যবহার করে আমরা অনেকগুলো মজার প্রবলেম সলভ করব। যেমন তোমাকে কেউ যদি বলে যে হচ্ছে এই যে আমাদের সিরিজটা রয়েছে, সিরিজ বা ধারাটা রয়েছে, এই ধারার প্রথম 100টা সংখ্যার যোগফল কত, অথবা প্রথম 1000টা সংখ্যার যোগফল কত, এটা আমরা কিভাবে করব। অথবা তোমাকে কেউ যদি বলে 2 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো জোড় রয়েছে তাদের যোগফল কত, অথবা 1 থেকে 99 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে সেটা যোগফল কত। একটা মজার উদাহরণ দিয়ে আমরা লুপটা যদি আবার আলোচনা করি, যে লুপ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ধরো তুমি ক্লাস ওয়ানে আছো, ক্লাস ওয়ানের বাচ্চাগুলোকে কি করে, তারা যদি কোনো দুষ্টামি করে তো তাদের কি বলে যে তুমি একটা সেন্টেন্স 100 বার লিখো। তাহলে সে কিন্তু 100 বার লিখে, যাতে করে এটাতে তার শাস্তি কি রকম ভাবে হয়, তার হাতের লেখাটাও সুন্দর হয় এবং সে যেহেতু একটা কষ্টসাধ্য কাজ করছে এটা দিয়ে তার শাস্তি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি প্রোগ্রামিং জানো, তুমি যদি লুপের ব্যবহার সঠিকভাবে জানো, তাহলে কিন্তু তোমাদের এই 100 বার লিখতে হচ্ছে না। তোমরা লুপের মাধ্যমে খুব সহজে এই কোডটা লিখতে পারছো। কিভাবে, চলো আমরা করে দেখি। তো দেখো, ধরো তুমি একটা ওয়ানের বাচ্চা, তুমি একটা ভুল করেছো। তো আমি তোমাকে বললাম তোমার এই ভুলের শাস্তি স্বরূপ তোমাকে হচ্ছে আই লাভ মুক্ত একাডেমি এই সেন্টেন্সটা, তোমাকে এই সেন্টেন্সটা 100 বার লিখতে হবে। তাহলে তুমি কি করবে, তুমি লিখতে থাকবে লিখতে থাকবে 100 বার, যতক্ষণ শেষ হয় না ততক্ষণ লিখতে থাকবে। কিন্তু তোমার আরেকটা বন্ধু, সে যদি প্রোগ্রামিং জানে ওই বয়সে, তাহলে সে কি করবে, সে হোয়াইল লুপ দিয়ে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবে। হোয়াইল লুপ দিয়ে এই 4টা লাইন কোড লিখে সে কিন্তু আমাদের হচ্ছে এই যে আই লাভ মুক্ত একাডেমি, এটা কিন্তু সে দেখো, এই যে আমরা যদি রান করি, রান করে দেখতে পাচ্ছি সেটা সে 100 বার কিন্তু লিখতে পেরেছে বা প্রিন্ট করতে পেরেছে। তো এভাবে যে কাজটা বারবার করতে হয় সেই কাজটা আমরা লুপের মাধ্যমে খুব সহজেই করতে পারি। এই 4 লাইনের কোড দিয়ে আমরা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা কাজ করে ফেললাম। তো এখন আমরা যদি আমাদের বইয়ের দুইটা হচ্ছে প্রোগ্রাম দেয়া আছে, ওই দুইটা প্রোগ্রামকে যদি আউটপুট আকারে দেখাতে চাই, তো দেখো এই ধরনের প্রোগ্রাম আমি আমাদের গত ক্লাসে দেখিয়েছি, কোড করে দেখিয়েছি। আর এই লাইনটা বলতে কি, এই লাইনটা বলতে আয়ের মান আগে যত আছে সেখান থেকে 4 করে বৃদ্ধি পাবে। তো এই প্রোগ্রামের মতো অন্য দুইটা প্রোগ্রাম আমি গত ক্লাসে দেখিয়েছি, আশা করি তোমরা ওটা বুঝতে পেরেছো। কেউ যদি না দেখো, তাহলে ওই ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে আশা করি এটা বুঝতে পারবে এবং নিজে নিজে কোড রান না করে এই আউটপুটটা লিখতে পারবে। কোড রান না করে তুমি যদি সঠিকভাবে আউটপুটটা লিখতে পারো, তাহলে বোঝা যাবে যে তুমি এই প্রোগ্রামটা সঠিকভাবে বুঝেছো এবং তুমি হোয়াইল লুপটা সঠিকভাবে ব্যবহার করতে পারো। এর নিচে দেখো আরো একটা প্রোগ্রাম দেওয়া আছে। এই প্রোগ্রামটাতে যদি আমি তোমাদেরকে হিন্টস দেই, যে আয়ের ভ্যালুটা প্রথমে কত, 2024 মানে বর্তমান সালটা। তারপর এখানে শর্তটা দেয়া আছে যে আই যতক্ষণ 2018 থেকে বড়, ততক্ষণ আমি প্রিন্ট কি করব, আয়ের মানটা প্রিন্ট করব। তাহলে আয়ের মান যেহেতু প্রথমে 2024, তো 2024 প্রিন্ট করবে কেন, তখন চেক করবে শর্তটা যে আই কি 2018 থেকে বড়। হ্যাঁ, আই 2018 থেকে বড়। তাহলে সে প্রিন্ট করবে, এই লাইনে এসে প্রিন্ট করবে ওই আয়ের মানটা। আয় তাহলে আয়ের বর্তমান মান 2024, তাহলে 2024 প্রিন্ট করলো। তারপর আয়ের মান কি, আমরা কি করলাম, এটা দিয়ে আয়ের মান 1 কমালাম। তাহলে আয়ের বর্তমান মানটা হলো 2023। তাহলে আয়ের মানটা 2023 হওয়ার পর আবার আমি গিয়ে আবার শর্ত চেক করব যে 2023 কি 2018 থেকে বড়। উত্তর হবে হ্যাঁ, 2023 2018 থেকে বড়। তাহলে আবার প্রিন্ট করো আয়ের মানটা, তাহলে এটা হচ্ছে 2023 প্রিন্ট করলো। আবার আয়ের মান 1 কমাবো, তাহলে 2022। আবার গিয়ে শর্তটা চেক করব। এভাবে আমাদের এই আউটপুটটা রান হবে। কতটুকু পর্যন্ত রান হবে এটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি এটা কোড করবে এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবে। এরপর আমরা আমাদের ওই যে যেটা আলোচনা করেছিলাম, ধারা ধারা কিভাবে করতে হয় হোয়াইল লুপের মাধ্যমে, এটা দেখবো। তাহলে আমরা এখন দেখতে চাই যে হচ্ছে আমাদের এই ধারাটা আছে 1+2+3, এভাবে আমরা 100 পর্যন্ত সংখ্যাগুলো যে রয়েছে
প্রথম 100টা পূর্ণ সংখ্যা এর যোগফল কত হয়। তো আমরা এই ধারাটার যোগফল যদি আমরা কোডের মাধ্যমে করতে চাই, তাহলে আমাদের কোড, একটু আগে আমরা যে কোডটা দেখলাম যে আই লাভ মুক্ত একাডেমি, এটা 100 বার প্রিন্ট করা, তো এটার মতোই থাকবে। এটার মতোই থাকবে, শুধু একটা জায়গায় বা দুইটা জায়গায় চেঞ্জ হবে। কিভাবে দেখো, এখানে আমরা প্রিন্ট করছি না, এখানে আমরা আসলে যোগ করছি, তো প্রিন্টটা আসলে থাকবে না। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে যোগ করব, যোগটা বারবার করব, প্রথমে এক রাখবো যোগফলে, তার কারণ প্রথমে যখন কেউ নাই তখন এক আছে, হ্যাঁ, তাহলে যোগফলে প্রথমে থাকবে এক। তাহলে যোগফলটা একটা ভেরিয়েবলে রাখতে হবে। তারপর ওই একের সাথে যোগ করতে হবে দুই। তো প্রথম দুইটার সঙ্গে যোগফল হলো কত, 1 + 2 মানে 3। তারপরে পরের সংখ্যাটা এসে যোগ হবে, তো আবার ওই যে আগের যোগফল কত ছিল, 3, 3-এর সাথে পরবর্তী সংখ্যা 3 যোগ হয়ে এ পর্যন্ত। দেখো প্রথম তিনটা সংখ্যার যোগফল হবে কত, 1 + 2 + 3 মানে 6। তাহলে এটা আবার ওই ভেরিয়েবলে রাখতে হবে। আবার এর সাথে 4 যোগ করতে হবে, 6-এর সাথে 4 যোগ করলে 10। ঠিক এইভাবে আমরা প্রথম 100টা সংখ্যা যোগ করব। তো এর জন্য আমাদের এক্সট্রা একটা ভেরিয়েবল লাগবে, যেখানে আমরা যোগফলটা রাখবো বা যোগফলটা সেভ করব। তো ওই ভেরিয়েবলটার নাম আমি দিলাম সাম। সামের প্রথমের মানটা শূন্য, মানে সামটা আমরা ইনিশিয়ালাইজ করলাম শূন্য দিয়ে। তার কারণ প্রথমে আমাদের যোগফল কিছু নাই, যোগফলে বা ওই ভেরিয়েবলে কিছু নাই। তারপরে আমরা দেখো আই এর মানটা দিয়েছি 1, তার কারণ প্রথম সংখ্যাটা হচ্ছে 1, 1 থেকে শুরু হবে। তারপর আমরা চেক করেছি যে আই যতক্ষণ 100-এর থেকে ছোট বা 100-এর সমান পর্যন্ত কিন্তু যেতে পারে। ঠিক আছে। আবার আই কিন্তু এক করে বাড়িয়ে দিয়েছি শেষে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। তার আগে কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, আমরা এটা লিখবো, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। এটা দিয়ে কি বোঝায়, যে এটা দিয়ে বোঝায় যে সামের যে মানটা রয়েছে, সামের মানটার সাথে তুমি বর্তমানে আই এর মানটা যোগ করে আবার সাম ভেরিয়েবলে রাখো। মানে সামের মানটা তুমি আপডেট করো, সাম ভেরিয়েবলের মানটা তুমি আগের সাথে যোগ করে, নতুন সংখ্যাটা যোগ করে তুমি আপডেট করো। কিভাবে এটা কাজ করছে দেখো। এই কোডটা কিভাবে কাজ করে সেটা আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো কোডটা রান করার শুরুতে বা হোয়াইল লুপ যতক্ষণ আসেনি তার শুরুতে দেখো 1 আর 2 নাম্বার লাইনে আমি প্রথমে সামের ভ্যালুটা নিয়েছি হচ্ছে 0 শুরুতে, আর আয়ের ভ্যালুটা নিয়েছি কত, 1। তারপর এসে এই 3 নাম্বার লাইনে এসে চেক করছে যে হচ্ছে আয়ের ভ্যালু যে 1, 1 কি 100 থেকে ছোট। এই শর্তটা যদি সত্য হয় তাহলে নিচের লাইনে যাবে। তাহলে 1 কিন্তু 100 থেকে ছোট, তার মানে নিচের লাইনে যাবে। নিচের লাইনটা কি, নিচের লাইনটা হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। ঠিক আছে। তাহলে সামের বর্তমান মানটা কত, সামের বর্তমান মানটা হচ্ছে 0, আর আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে 1। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি কত, 0 + 1 সমান হচ্ছে 1। তাহলে সামের ভ্যালুটা আপডেট হয়ে যাবে এখন। আগে সামের ভ্যালু ছিল 0, এখন সামের ভ্যালুটা হয়ে যাবে 1। বুঝতে পারছো। তাহলে 3 নাম্বার 4 নাম্বার লাইন শেষে আমাদের হচ্ছে সামের ভ্যালুটা হবে 1। এরপর আমাদের পরের লাইন হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 1। তার মানে আয়ের যে আগের মানটা রয়েছে সেখান সাথে 1 যোগ করে আয়ের মানটা আমি আপডেট করে দিব। তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত হবে, আয়ের আয়ের আগের মান ছিল 1, তার সাথে 1 যোগ করে আয়ের নতুন মানটা হবে হচ্ছে 2। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এই লাইনটা মানে হোয়াইল লুপের শেষ থেকে আবার সেটা কিন্তু শর্তে চলে যাবে, আবার শর্তটা চেক করবে যে আয়ের বর্তমান মান হচ্ছে এখন 2, 2 কি 100 থেকে ছোট। উত্তর হচ্ছে হ্যাঁ, 2 100 থেকে ছোট। তাহলে আবার সে এই 4 নাম্বার এবং 5 নাম্বার লাইনটা আবার সে হচ্ছে রান করবে। কিভাবে দেখো, যেহেতু শর্তটা সত্য হয়েছে, তো এখন আবার এই 4 নাম্বার লাইনটা সে রান করবে, করে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। তো এখন সামের মান হচ্ছে 1, এর সাথে আয়ের মান হচ্ছে এখন 2। তাহলে 1 প্লাস যদি হচ্ছে আমরা 2 করি, তাহলে এখন বর্তমানে নতুন সামের মানটা যেটা হবে, যেটা দিয়ে আমি আপডেট করব সামের মানটাকে, সেটা হবে কত, 1 + 2 মানে 3। তাহলে সামের বর্তমান মানটা হচ্ছে 3, মানে 1 আর 2 যোগ করে আমি সামের বর্তমান মানটা পেলাম হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছো। এরপর আবার হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 1 করে আবার হচ্ছে 2 থেকে আয়ের মান 1 বাড়বে, মানে মানে আয়ের বর্তমান মান হবে কত, আয়ের বর্তমান মান হবে হচ্ছে 3। মানে এভাবে আমি 1 থেকে 2 করলাম, 2-এ গেলাম, 2 থেকে আবার 3-এ গেলাম, এভাবে। তাহলে আয়ের বর্তমান মান হচ্ছে 3, আবার এখান থেকে যাবে গিয়ে আবার দেখো, আবার পরবর্তী লাইনটা যদি আমি তোমাদেরকে দেখাই, পরবর্তী আবার সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। তো এখন সামের মানটা ছিল হচ্ছে 3, তো 3 এর সাথে যোগ হবে হচ্ছে আই এর মানটা হচ্ছে 3। তাহলে 3 আর 3 যোগ করলে আমাদের হয় হচ্ছে 6। ওকে। তাহলে এভাবে এই দেখো প্রথম এই যে 1 + 2 + 3, এই তিনটা যোগফল হচ্ছে এখন আমাদের কিন্তু সামে রাখলাম। সামে কত রাখছি এখন, সামে এখন রাখছি হচ্ছে 6। তাহলে সামে ভ্যালুটা আপডেট হবে 6 দিয়ে। তো প্রথম তিনটা সংখ্যা যোগ করে কিন্তু আমি আমরা যোগফলটা পেলাম 1 + 2 + 3 মানে 6। আবার আয়ের ভ্যালু 1 বাড়াবো, এভাবে 4। এভাবে কিন্তু আয়ের ভ্যালু 100 পর্যন্ত চলবে এবং সবগুলো যোগ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতা কলমে এটা একটু করে দেখো। এখন
তাহলে আমরা যদি দেখি এই যোগফলটা কত হয়, হ্যাঁ, তাহলে এই যোগফলটা কত হয় সেটা জানার জন্য আমার যদি দেখো, আমি কিন্তু যোগফলটা কোন ভেরিয়েবলে রেখেছি বলো তো? যোগফলটা আমি কিন্তু সাম ভেরিয়েবলে রেখেছি। তাহলে এখন এই হোয়াইল লুপটা শেষ হওয়ার পর সাম ভেরিয়েবলে আমার যোগফলটা থাকবে। তাহলে তোমার যেটা করতে হবে, হোয়াইল লুপের পর দেখো, এটা ছিল কিন্তু হোয়াইল লুপের ভিতরে, এই জন্য আমরা 4টা স্পেস দিয়েছি, যেটাকে বলে ইন্ডেন্টেশন। কিন্তু হোয়াইল লুপটা যখন শেষ করব, শেষ করে নতুন একটা লাইন দিব, তখন কিন্তু আমাদেরকে আর ওই 4টা স্পেস দিতে হবে না। 4টা স্পেস কখন দিতে হয়? হোয়াইল লুপের ভিতরে বোঝানোর জন্য। আর হোয়াইল লুপটা যখন শেষ, যখন আমরা নতুন লাইন দিব, তখন আমরা কি করব? ওই স্পেসটা আর দিব না। তাহলে এখন আমরা প্রিন্ট করছি এভাবে, ধরো প্রিন্ট করছি একটা মেসেজ যে দ্য সাম ইজ লিখে সাম ভেরিয়েবলে আমার হচ্ছে মানটা আছে। তাহলে এই কোডটা যদি আমি রান করি, দেখো এই কোডটা যদি আমি রান করি তাহলে আউটপুট কত আসে? তাহলে আউটপুট আসছে কিন্তু 5050। তোমরা যদি ক্যালকুলেটরে দেখো বা তোমরা যদি একটা সূত্র আকারে দেখো, n × n+1/2, এটা হয়তো তোমরা শিখেছো ম্যাথে, তাহলে দেখো প্রথম 100টা সংখ্যার কিন্তু যোগফল আসে হচ্ছে 5050। খুব সুন্দর না? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা যেটা প্রবলেম দেখলাম সেটা হচ্ছে এরকম, প্রথম এই যে 2+4+6 এভাবে 100 পর্যন্ত। হ্যাঁ, এটা করার জন্য কি করতে হবে? সহজ। এটা করার জন্য আয়ের ভ্যালুটা এখন শুরু হবে কত থেকে? 2 থেকে। 2 থেকে শুরু হবে। আর তারপর হচ্ছে এগুলো সব ঠিক থাকবে যেহেতু 100 পর্যন্ত যাচ্ছি। তাহলে এটা যদি আমি দেখাই তাহলে দেখো, আচ্ছা, এখানে আউটপুট কত দেখাচ্ছে? 5049। তার মানে এখানে কিন্তু আমার কোথাও না কোথাও ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে বলো তো? এই যে এখানে আয়ের ভ্যালু কিন্তু এখন 2 করে বাড়ছে। আয়ের প্রথম ভ্যালু 2, তারপর হবে 4, ঠিক আছে, তারপর হবে 6, ঠিক আছে। তাহলে আয়ের ভ্যালু কিন্তু এখন 1 করে বাড়বে না, আয়ের ভ্যালু কিন্তু এখন 2 করে বাড়বে। তাহলে i = আমি কত দিলাম? i+2 দিতে হবে। দিয়ে দেখো, এই যে দেখো কত পাচ্ছি? 2550, 2550। একইভাবে আমরা বিজোড়টাও বের করতে পারবো, আশা করি এটা তোমরা করতে পারবে। এবং এ ধরনের আর অনেকগুলো ধারা তোমরা ধারার যোগফল বের করতে পারবে। তো আমরা শিখলাম কিভাবে ধারার যোগফল বের করতে হয়। তো আজকের লেকচার থেকে তোমরা শিখে তোমরা এ ধরনের আরো অনেকগুলো ধারার যোগফল বের করতে পারবে। যেমন আমি একটা যদি তোমাদেরকে কাজ দেই যে 1² + 2² + 3², এভাবে আমরা যদি 100² পর্যন্ত যাই, মানে প্রথম 100টা সংখ্যার বর্গের যোগফল যদি বের করতে চাই বা বর্গের সমষ্টি যদি বের করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে হোয়াইল লুপ দিয়ে লিখবো, এটা তোমরা চিন্তা করতে থাকো। আমরা আমাদের প্রোগ্রামিং লেকচার সিরিজের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। হয়তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো লেকচার নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মুক্ত একাডেমির পাশেই থেকো, জ্ঞানের সাথে থেকো। আর আমাদের সবার জন্য আমরা সবাই দোয়া করব। আসসালামু আলাইকুম।